মনে কোনো শান্তি নাই, কারণ আপনাকে বসানো হয়েছে বাংলাদেশে এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে, বাংলাদেশের জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে এমন একটি সরকারের প্রতিনিধি নির্বাচিত হবে, যে সরকার, যে প্রতিনিধিরা বাংলাদেশের 18 কোটি মানুষকে অতীতের সকল ষড়যন্ত্র থেকে ন্যায় দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার মানুষকে সারা বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক যে যেখানে আমরা পারি যতটুকু আমাদের সম্ভব আছে, যতটুকু আমাদের সহযোগিতা করার শক্তি আছে, সে নিয়ে সারা বাংলাদেশে শিক্ষার্থ মানুষের মাঝে আমরা কম বয়সী অন্যান্য সামগ্রী যে আন্তরিকতা আজকে দেখিয়েছেন, সেই হিসাবের সভাপতির মঞ্চে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত সহকর্মীবৃন্দ, প্রিয় সাংবাদিক ও দুস্থ ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ প্রতিদিন এই সময় জাতীয় সমস্যাগুলো নিয়ে আমরা প্রায় জাতির বিবেকে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হই। পথযাত্রী যারা আমাদের কথাগুলো শুনেন, মাইকটা একটু 2 মিনিট বন্ধ রাখেন, আমি বক্তব্য শেষ করে 5টা মিনিট একটু বন্ধ রাখেন, আপনাদের কথা বলে দেবো, অসুবিধা। প্রিয় বন্ধুরা, আমরা অনেককে কষ্ট দিই, অনেকের দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। সরকার বিবেচনা করলে, সরকারের সামর্থ্য থাকলে নিশ্চয়ই আপনাদের এগুলো পূরণ করা অবশ্যই পূরণ করতে হবে। কিন্তু আজকে এমন মুহূর্তে এখানে আমরা একত্রিত হয়েছি, যে মুহূর্তে সারা বাংলাদেশের রাজনৈতিক সংকট অতীতের ন্যায় আবার সৃষ্টি করার একটা প্রয়াস চলছে। এই ষড়যন্ত্র, এই গোপন মুখের রক্ত অর্জিত বাংলাদেশে আরেকবার মানুষ গণতন্ত্র ফিরে পাবে, গণতান্ত্রিক অধিকারগুলো প্রতিষ্ঠা হবে, আর কোন মানুষ, আমরা কেউ মিছিল নিয়ে জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে উপস্থিত হব না, এমন একটি আশ্বাস আমরা পেয়েছি গোপন মুখের রক্তের বিনিময়ে। কিন্তু বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে, আজকে অনেক দিন হয়ে গেল, অনেক দিনের মধ্যে ধরেন 4 মাস 5 মাস অতিক্রান্ত হচ্ছে, আশার আলো কি মানুষ দেখতে পেয়েছে? তাহলে আজকে এই জাতির বিবেকে সামনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন দাবি নিয়ে এখানে উপস্থিত হচ্ছি। এই বিষয়গুলো সরকারের গোয়েন্দা সংস্থা, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, নিশ্চয়ই তারা খুঁজে বের করবে। কারণ অতীতের ব্যর্থতার কারণে বাংলাদেশে বিএনপির 1,60,000 মামলা দায়ের হয়েছে। বিএনপির 40 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছিল। তারা সেই মামলা করেছে, আমি নতুন করে বলার সুযোগ নাই। সেই মামলাকারী শেখ হাসিনা বাংলাদেশে নাই। সেই শেখ হাসিনার হত্যারা এখনো বাংলাদেশের সচিবালয়ে আগুন লাগায়। বাংলাদেশে আবার সামনে রমজান হচ্ছে, আবারও পেঁয়াজ, আলু,
আজকে মুড়ির সিন্ডিকেট, চালের সিন্ডিকেট তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে। এই কথাগুলো আমরা বলার জন্য এই প্রেস ক্লাবের সামনে আসি। আমরা নিজেরাই কিছু হতে চাই না, আমরা নিজেরাই বাংলাদেশের অতীতের ইতিহাস তুলে ধরে এই সরকারকে অন্যবছর করতে চাই। দয়া করে মানুষকে শান্তিতে রাখার ব্যবস্থা করুন। এই 4 মাসে হুড় হুড় করে নিত্য নৈতিক জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে, এতে জনগণের মনে কোনো শান্তি নাই। কারণ আপনাকে বসানো হয়েছে বাংলাদেশে এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে, বাংলাদেশের জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে এমন একটি সরকারের প্রতিনিধি নির্বাচিত হবে, যে সরকার, যে প্রতিনিধিরা বাংলাদেশের 18 কোটি মানুষকে অতীতের সকল ষড়যন্ত্র থেকে ন্যায় দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার মানুষকে আজকে সেই মুক্ত খবরে রক্ত দিয়েছিল। যে ভাইগণ তারেক রহমান তার আহত নিহত পরিবারদেরকে দিয়ে বিএনপির সকল পর্যায়ের নেতাদেরকে নির্দেশ দিয়েছে তাদের ঘরে পৌঁছান, তাদের পরিবারকে সান্ত্বনা দেন, নিজের যতটুকু সম্ভব আছে তা দিয়ে তাদেরকে সহযোগিতা করুন। এর প্রেক্ষিতে আজকে হিসাবের মূল্য গরিবদের মাঝে কম্বল করছে। আজকে তাই আমি মনে করি দিতে চাই সরকারকে, আপনার অধীনস্থ দেশের লোক যারা সরকার প্রধান, আপনি বাংলাদেশের একজন ঐতিহ্যবাহী লোক, আপনি বাংলাদেশের গৌরব অর্জনকারী মানুষ, আপনার গৌরবে বাংলাদেশের মানুষ গৌরবান্বিত। আপনাকেও এই বিগত সরকার পরিচিতি অনেক করেছে, আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু এখন আবার এই কয় মাসেই মানুষ বলা শুরু করেছে বিশ্ব দরবারে তিনি সর্ববৃহৎ একটি মানুষ, সর্বজন স্বীকৃত একটা মানুষ। সেই মানুষটিকে যখন আমরা ক্ষমতা দিয়ে ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান করেছি, কিন্তু আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলে এতে আপনার সুনাম নষ্ট হওয়ার পথে। তাই আমি মনে করব সবাই যেন সতর্ক দৃষ্টিতে কথা বলেন, এমন কথা বলবেন না যেই কথা আপনাদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে, যেই কথা আওয়ামী প্রথাপ্তরা যেভাবে সেচে আগুন দিয়ে বাংলাদেশের অনেক সম্পদ করে দিয়েছে, যেখানে রক্ষিত ছিল শেখ হাসিনা দুর্নীতির ফাইল, সেগুলো পর্যন্ত পুরো ফাঁড় করে দিয়েছে। এমন একটি বিষয়ে সরকার তদন্ত করেছে। আমরা আশা করি সরকার সত্যিকার অর্থে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের নাম অনতিবিলম্বে প্রকাশ করে আইনের আওতায়। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে। আগামীতে ইনশাআল্লাহ যারা বেঁচে থাকবো, আবারও যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিনে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, একুশের দিবস পালিত হবে। কিন্তু বাংলাদেশে কেউ কেউ বলার চেষ্টা করছেন আগামীতে 16ই ডিসেম্বরের আগে বাংলাদেশে সেই শেখ হাসিনা সহ যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিচার হবে। অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে, বিচার করতে হবে। সেই বিচার এমন বিচার হবে আর একটি দল যেন ক্ষমতা এসে সংখ্যাগরিষ্ঠতার জোরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ না করে, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার হরণ না করে, বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে যেন 1 মিনিটে গণতন্ত্রকে হত্যা না করে। তাই শেখ হাসিনা বাংলাদেশকে দুর্নীতির আখড়ায় তরিত করেছিলেন। এই কথা যখন আমি সংসদে 2008 সালে দাঁড়িয়ে বলেছিলাম, আমার বিরুদ্ধে 64টি মামলা করেছিল। আমরা ভয় পাই না, কারণ আমরা জিয়ার সৈনিক। আমরা জিয়ার নির্দেশে খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই শক্তি সাহস আমাদের আছে। তাই যে কোনো শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য ডক্টর ইউনূস আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো। কারণ এখনো ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকারীদের আপনাদেরকে বের করে দিতে হবে। তাই কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে অনতিবিলম্বে
এদের লিস্ট আপনার হাতে আছে। বাংলাদেশের গোয়েন্দা আমি মনে করি বিশ্বের সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা। যদি শেখ হাসিনার আমলে মির্জা ফখরুল কোন গাড়িতে বেরিয়েছে, মির্জা আব্বাস কোন গাড়িতে বেরোলো, রাষ্ট্রদাস কোন গাড়িতে বেরোলো, সেই বিষয়ে যদি কালক্ষেপণ না করে গাড়ির নাম্বার পাঠিয়ে দিতেন, পিছনে পিছনে এসবি ডিজিটাল বা এমএসআর লোক ঘুরঘুর করতেন, সেটা যদি পারে। এখন কেন গোয়েন্দারা আপনারা নিষ্ক্রিয়? তাহলে গোয়েন্দার মধ্যে শেখ হাসিনার লোক এখনো আছে, এদেরকে বের করে দিতে হবে। সচিবালয় আগুন লাগবে, পেঁয়াজ দর চালের মূল্য বাড়বে। আপনাদের কাজ কি? আপনাদের কাজ মানুষকে বাঁচানো। তাই আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব, বাছাই করে লোক নিয়োগ করুন। যে লোকগুলো দিতে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতাদের অন্যায় না করলে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং খালেদা থেকে ৭০ বছরের কারাগারে থাকতে হয়েছে। সেই গোয়েন্দা থেকে আপনাকে দেশকে রক্ষা করতে হবে। এমন গোয়েন্দা যেন না হয় যে গোয়েন্দারা আমার ১৮ কোটি মানুষকে গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে আপনাকে ব্যাহত যেন না করে। তাই আজকে আমি এই কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে সরকারকে অনুরোধ করব, আর দেরি না, আর দেরি করা দরকার। আলোচনা লম্বা দেশে জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করেন, একটা নির্বাচন দিন। আমি কোন পত্রিকা আজকে দেখলাম নির্বাচন কমিশন প্রস্তুত। কদিন লাগে? সততা থাকলে বেশি দিন লাগে না। দুর্নীতি মুক্ত যদি সরকার গঠন করতে চান, যদি ডক্টর ইউনূস আপনার মতো একজন সজ্জন ব্যক্তি বাংলাদেশে একটি রাজনৈতিক দল যারা আগামীতে দেশ পরিচালনায় গণতন্ত্রকে বিধিবিধানে চলবে, সংসদকে স্বাধীনভাবে ব্যবহার করে দুদকে হস্তক্ষেপ করবে না, বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না, এমন একটি দল ক্ষমতা আসুক যদি চান, অনতিবিলম্বে দেশে নির্বাচনের ব্যবস্থা করুন। রোড ম্যাপ দিন, নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন। আবার যেন খোকন মুক্তির মতো রাস্তা জেনে কারো বিরুদ্ধে আন্দোলন না করতে হয়, সেই দিকে অবশ্যই আপনি নজর রাখতে হবে। কারণ আপনি একজন বিশ্বস্ত লোক, আপনার সকলের গ্রহণযোগ্য লোক, আপনি বিশ্ববাসীর কাছে ডক্টর ইউনূস। তাই আমরা আপনাকে গর্ব করি। আপনি অনতিবিলম্বে দেশে নির্বাচনের ব্যবস্থা করুন।